থাকবেন আমাদের আলোর দিশারি সুনয়না। হঠাৎ একদিন চলে যাব আপনাদের সবাইকে ছেড়ে, তাই তো ফুল, পাখি, প্রজাপতি, বৃষ্টি, বইয়ের গন্ধে কাটায় দিতে চাই আমার বেঁচে থাকার দিনগুলো। ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই এই নোংরা সমাজটাকে। সাথে চাই এই আপনাদের। জীবন যতক্ষণ আছে যুদ্ধ আমার চলবেই। আমি হাঁটি যে পথে, সেই পথে বাধা মানি না। উঠতে শিখে গেছি আমি, ভয় পেলে থামি না। হাত ধরে যাব আমরা নতুন এক ঠিকানা। এসো আমার সঙ্গী হবে বিরতিহীন যাত্রা। মা এসে খাইতাম। তুই কখন আসবি তার কোন ঠিক আছে? স্কুলের পর আবার বই বিলি করবে। কি যে পাস এসব করে আল্লাহ জানে। সব কিছুতে প্রাপ্তি খুঁজলে হয় মা। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তো আগাই দেয়া। আমি পারবো মা। সাবধানে। হ্যাঁ আসি, পারবো। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আপনার কাছেই যাচ্ছিলাম। ও আপনার শরীরটা ভালো না? ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই নেন। জি থ্যাংক ইউ। বই পড়ার পরে মনে করে ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে, আসসালাম। আসি। ওয়ালাইকুম সালাম। আসুন। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা, বরণ মরণ যন্ত্রণাকে। এবার বলো, বারোটা বাজার ভয়ে যদি পেতেন ডেলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। কেমন একটা ভাব, অঙ্গাইতে পা মাটিতেও পড়ে না। আরে মাটিতে পা পড়বো কেমনে? দেখতেছেন না, চলতে পারে না, অক্ষম। আবার বিনা পয়সা মানুষের বই দিয়ে বেড়ায়। এসব হলো লোক দেখানো ফ্যাশন। ব্যক্তি স্বাধীনতা বলে একটা কথা আছে, জানেন নিশ্চয়ই। আর পায়ের শক্তির থেকে মনের শক্তি থাকাটাই বেশি জরুরি। কথাটা মনে রাখেন আপনারা।
আসি। মানুষ সবার ফিলিপিং হয় নাকি? আমরা বই পড়ে নিজের চোখ কান খোলা রাখতে হবে, যেন আপনাদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করতে না পারে। শিক্ষিত মানুষকে কিন্তু কখনো ঠকানো যায় না। এই যে আপনাদের চেয়ারম্যান নাসিরুল্লাহ আর তার চালারা কি করছে আপনাদের জন্য? কোনো কাজে আসে আপনাদের? এগুলা ভেবে দেখতে হবে। এই বই পড়স না, বই পড়া কি শিখতে দোস? বেটা কি শিখতে দোস? কি শিখতে দোস? কি শিখতে দোস? সব দেখ, আপনার দায়িত্ব দিছে। আমাদের বিরুদ্ধে কথা বলার আপনাকে দায়িত্ব দিছে কে? আলাউদ্দিন মাস্টার না তাই নলে নিয়া দরকার আছে নিজের চোখে তেল দিতে পারে না তো বকবককে। এত বকবক করার দায়িত্ব তো আপনার কেউ দেয় নাই। আরে এই যে সবার দায়িত্ব আপনার নেওয়া দরকার নাই। আমরা হ্যাঁ নিজের অনেক বড় কিছু হবে। চলেন তো হুইল চেয়ারে, চলেন তো হুইল চেয়ারে। পায়ে তো শক্তি নাই। হ্যাঁ সাহস করতে এত নিজেরে বুঝছাস? ছবি তোল, ছবি তোল, ছবি তোল, ছবি তোল, ছবি তোল। বেগম রোকেয়া না, না বেগম রোকেয়া না, প্রীতিলতা, প্রীতিলতা, প্রীতিলতা। এই যে আমাদের সাথে লাগতে আসবেন না বললাম, বুঝছেন না? পরিণতি ভালো হইবে না শুনলাম। এসব যা 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 যা। এই যে বইগুলা মারতেছে, বইগুলা ফালাই দিতেছে, এগুলা কি মানুষের কাজ? এগুলা ভালো না। আপনাদের কথা কিছু মনে করেন? আপনার মতো মানুষ পাওয়ার সময় খুব মুশকিল। কে কি ভাবলো আর কে কি বললো ওসব আপনার কানে নেন। আমরা সবাই আপনার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ আমরা আপনার ঠিক আছে। সাথে আলাউদ্দিন মাস্টার আছে। আসি। কি রে, মেলা রাত হয়েছে, ঘুমাবি না? আচ্ছা আমি বুঝলাম না, স্কুলে বই পড়াস, স্কুলের পর বই বিলি করিস, বাসায় সব বই 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 আর বই, কি মজা পাস? তোমার মেয়ে মানুষ করার কারিগর না, এগুলো না করলে চলে বলো? আমার আর জ্ঞানের কথা কইতে হইব। অঞ্চল খাওয়ান দিব, খায়া ঘুমাবি। আচ্ছা আমি নিয়ে আসি। হ্যাঁ আমি আসতেছি খাবার পরে। তোর কষ্ট করা লাগবে না, আমি আনি। মা অভ্যাস হয়ে গেছে তো, আসতেছি। আপনাদের যে নতুন রাস্তার কথা বলছিলাম, ইনশাল্লাহ এবার রাস্তার কাজ শুরু হয়ে যাবে। তবে রাস্তায় কিন্তু অনেকের জায়গা জমি চলে যেতে পারে, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমি যখন আছি চিন্তা ভাবনার কিছু নাই। উন্নয়নের জোয়ারে এলাকা বাসায় দিব। তাহলে ওই খালি আপনারা আসেন একদিন, আমরা সবাই মিলে বইসা ঠিক করি যে রাস্তাটা কেমনে করে করা যায়। হ্যাঁ নাকি? তাহলে কালকে আপনারা পরিষদ অফিসে চলে আসেন। আর আপনারা যদি আমার এখন অনুমতি দেন তাহলে আমি যাইতে চাই, মানে পরিষদে আবার মেম্বারগুলোকে একটা মিটিং আছে। হ্যাঁ তা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আসলাম, বাইক স্টার্ট দে। এই সময় মতো চলে কালকে মিস করেন না কিন্তু, আইসা পড়েন সবাই। আমি সবসময় কি বলি, বেশি বেশি বই পড়লে কেউ ঠকাতে পারবে না। তাহলে কি করতে হবে? ঠিক।
চাচা এটা আপনার জন্য। দোয়া করি আল্লাহ আপনাকে মাথা রাখুক, সুখী থাকেন। দোয়া দোয়া চাচা এটা আপনার জন্য। ভালো রাখুক। দোয়া করবেন, দোয়া করবেন। ওই মেয়েটার পেছনে লোক লাগাইছিলি না? লোক লাগাইছিলাম, আমার লগে তো কালকে লেগে গেছিল, অবস্থা বেশি ভালো। চোখে চোখে রাখতে হবো, হ্যাঁ, আর খুব সাবধানে কাজ কাম করতে হবো। পরিষদে বাসায় যখন তোমার হোমওয়ার্ক শেষ হবে এরপরে এই বইটা পড়বা, ঠিক আছে? বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। শুনেন, আমাকে করুণা করার দরকার নাই, আর রাতে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবেন না, কথাটা মনে রাখবেন। ভাইয়া, মা তোমাকে খাইতে ডাকে। আমার খিদে নেই, তোরা খা। হ্যাঁ, প্রতিদিন তাইসা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আজকে ক্ষুধা লাগে নাই? ঘটনা কি বলো তো? কিছু না, তোরা যা বয়, আমি আসতেছি একটু পরে। আচ্ছা, আমি চাই তুমি আসো। ফুল, পাখি, প্রজাপতির গন্ধে পেরিয়ে যেতে পারত ছোট এ জীবন। বাড়ির এ ঘর, আঙিনা, লোকালয়ের রাস্তায় ছুটে যেতাম আরও কয়েকটা দিন ক্লান্তিহীন। মায়ের মুখ চেয়ে পেরিয়ে যেত অগণিত রাত ভোর, কিন্তু কেন এ প্রস্থান অসময়? আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনার আশায় তো দাঁড়াই আছি, আজকে বই দিবেন না? হ্যাঁ হ্যাঁ, বই দিতেই তো আসলাম। শরীরটা কেমন আছে আপা? ভালো, নেন না, ঠিক আছে, হ্যাঁ নেন। অনেক সুন্দর, বইয়ের জন্য এই যে চাচা, এটা আপনার জন্য। শোনেন, বই হইলো সব থেকে ভালো বন্ধু। যে যত বেশি বই পড়ে তার তত শত্রু কম। সত্যিকারের শিক্ষিত মানুষ হয় বিবেকবান। আপনার বই পড়ে তো আমি অনেক অজানা জিনিস জানতে পারছি। এটা আমার সব থেকে বড় অর্জন। আপনার প্রিয় বই কোনটা আঙ্কেল? আমার প্রিয় বই তো হুমায়ুন আহমেদের। হুমায়ুন আহমেদের বই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরের বার নতুন কোনো হুমায়ুন আহমেদের বই নিয়ে আসবো। আচ্ছা আপা, ঠিক আছে। অপেক্ষা একটা বই আছে না হুমায়ুন আহমেদের, ওই বইটা আমার একটু ম্যানেজ করে দিবেন। ঠিক আছে, আমি ম্যানেজ করে দিব লাইব্রেরি থেকে। ওই মায়ের মধ্যে গাপলা আছে। কিসের গাপলা? সামনে ইলেকশনে কারে সাপোর্ট করতেছে জানেন? কারে? আপনার চির প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন মাস্টার। আর আলাউদ্দিন মাস্টার ভালো মানুষ, এটা এলাকার সবাই জানে, আর তারা সবাই পছন্দও করে। আর এই গুঞ্চের যে মাইয়া, এ মেয়েরও সবাই পছন্দ করে। আর সামনে ইলেকশনে এই মেয়ে যদি আলাউদ্দিন নিয়ে সাপোর্ট করেন, তাহলে সব ভোট তো তার জায়গা কিন্তু।
মানে আপনি একটা ভোট পাবেন কিনা এটা নিয়ে ভাবতাম। আচ্ছা আসি, সবাই দোয়া করবেন আমার জন্য। ওয়ালাইকুম সালাম। আরে 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 আরে! আহ! মারে আমার ডাকিস না কেন? আস্তে আস্তে আস্তে, আমি ধরছি ধরছি। দাঁড়া। আমার ডাকিস না কেন? তোমার আর কত জ্বালাবো মা? অবশ্য আর বেশি দিন জ্বালাবো না। মানে কি? এটা কি ধরনের কথা? কি কষ্টই? আমার অসুখটার নাম জানো মা? জানি না, জানতে চাইও না। ছোটবেলার পোলিও, এখন বড়বেলার মাসকিউলার ডিস্ট্রফি মা। ধীরে ধীরে তোমার মেয়েটা পঙ্গু হয়ে যাবে, তারপর একদিন হঠাৎ করে মারা যাবে। আহা মা, এদিকে আসো। আর অনেক বছর জ্বালাবো মা। লাইফের কথা যদি ভাবতে, তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডাকছি। আমি জানি আপনি কি বলবেন।
আপনি বলবেন যে আমাকে করুণা করে কাউকে ভালোবাসতে হবে না, আপনি অন্য কাউকে বিয়ে করে সুন্দর সংসার করুন। আমার পক্ষে ভালোবেসে কাউকে বিয়ে করা সম্ভব না। আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না, তাই তো? তাহলে আমি 5 বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভাবে বিয়ে করতে চাই। মানে এটা কেমন বিয়ে? আমি তো সারাটা জীবন আপনার সাথে সংসার করতে চাই, 5 বছরের জন্য কেন? এরপর আমি থাকবো না যে। কোথায় যাবেন? কোথাও না, আপনার সাথে এমনি মজা করতেছে। প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলো না আমার জন্য না। আমার জন্য আমার মা, আমার স্কুলের বাচ্চারা, হরেক বইয়ের ঘ্রাণই যথেষ্ট। যে আপনাকে ভালোবাসে। ছোটবেলা থেকে আপনাকে শ্রদ্ধার চোখে দেখি। আপনি একটু আগে যে কথাগুলো বলছিলেন সেগুলোই সত্যি। আমি এই বিষয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? ভালো। তোমাদের স্কুলের পড়াশোনা কেমন চলতেছে? শোনো, স্কুলের বইয়ের পাশাপাশি তোমরা সবাই এই বইগুলোও পড়বা, ঠিক আছে? আর যদি এরকম কোনো বই থাকে যেটা তোমাদের আগে পড়া হয়ে গেছে সেগুলা অদল বদল করে নিবা, ঠিক আছে? আসি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনারা ভালো আছেন? বই পড়া শেষ? জি আপু, শেষ। আরেকটা বই দেন। নতুন বই পড়বে? জি। আপনাকে দিব? হ্যাঁ দেব, দেন। নেন, পড়া শেষ হলে ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই। আসি আসি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই বেরোচ্ছে, এদিকে আসো, এদিকে। দোকান থেকে বেরো, দোকান থেকে বেরো। এই সবাই উনি কইতাছে, সবার কাছে কানে যেতে কোথায় যায়? এরা সরকারি জায়গা, আর এই বাজারে কোনো দোকান থাকতে পারবো না, কথা কানে গেছে? আইন সবার জন্য সমান। আর এখানে পরিষদের মার্কেট এবো। এটা কেমন কথা ভাই? আমাকে নিজেদের টাকা পয়সা দিয়ে সেইগুলো বানাইলাম, মাল তুললাম, এটা ব্যবসা বাণিজ্য বমন নিয়ে খাই। এটা এখানে পরিষদের মার্কেট করার অনুমতি কে দিছে? আর ওনারা যারা ব্যবসা করতেছেন ওরা কি পরিষদের কেউ না? আর আমি যতদূর জানি এটা খাস জমি, এখানে ওনারা খাজনা দিতেছেন। খাজনা না ভাই, ল্যাংড়ার মুখে তো কথা ফুটছে। খাজনা ভালো খাজনা চিনে লাইছেন। এটা খাজনা দেওয়া হয়, এটা খাজনা। অনেক কথা শিখছেন, মুখে অনেক কথা ফুটছে না? এটা খাজনা কি পান না কেউ দেয়? আমরা যে এরকম ফাজিল বেয়াদব, তোর এত কথা বলতে বলছি, বেয়াদব বেশি বোঝাস। এ ভাই, এখানে সবকিছু ঠিকঠাক থাকবে, আপনারা যেইভাবে ব্যবসা করতেছেন এইভাবেই চলবে। এখন যান, যান আপনারা। এই যাচ্ছে দেন মাগো, বলাবেন মানুষ মাথা গরম, ব্যথি বিগড়ে ফেলাইছে, ওর কথা কানে নেওয়ার দরকার নাই। এখানে যা কিছু হবে সব তোমার পরামর্শ মতন হবে, মা তুমি চিন্তা করো না, এগুলি ভাঙচুর হবে না। তা আমি যে কতদিন দাওয়াত দিয়েছিলাম আমার পরিষদের অফিসে একটু চা খাইতে,
আপনার যদি চলাচলে অসুবিধা হয় তাহলে আমি বরং আপনার লাইব্রেরিতে মানে বাড়িতে যাই চা খেতে। বাইক স্টার্ট দে। চল। বাজার ভয়ে যদি পেতেন ডেলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। ভাই মানে অনেক তো রাইত হয়েছে, চলেন বাসায় যাই। হ্যাঁ চলেন বাসায় যাই। তোরা যা। ভাবি ফোন দিছিল, মানে কইছে আপনার সাথে নিয়ে যেতে। তুই কি আমার চাকরি করস না তোর বাবির চাকরি করস? আপনার চাকরি করে? বুঝতে পারছি, মানে আপনার যখন মন চাই তখনই যান, আমরা দুজন বাইরে আছি। চল। হ্যালো, কি হয়েছে? ফোন দিছো কেন? আমার যখন কাজ শেষ হবে, যখন মনে চাবে আমি তখন বাসায় যাবো। ফোন রাখো। ভাই বারবার ফোন দেখছেন তুই, ফোন রাখ। ভাই জন্মের পর থেকে তোমার অনেক কষ্ট দিচ্ছি, তাই না মা? সন্তানের জন্য মা করবো না তো কি করবো? তুই যখন মা হবি তখন বুঝবি। আমি মা হব? তোমার মেয়েরে কে বিয়ে করবে মা? আজ সকালে চেয়ারম্যানের লগে তোর কি হয়েছিল রে? এই লোকের সাথে তুই লাগিস না বুঝলি, আর আলাদদিন মাস্টারের সাথেও একটু কম মিশবি। ঝামেলার তো কিছু নেই মা, আলাউদ্দিন চাচা খুবই ভালো মানুষ, কিন্তু আমাদের ওই চেয়ারম্যান, আমাদের আসলে আলাউদ্দিন চাচার মতো ভালো একজন মানুষ দরকার ছিল। তোমারও তো চিন্তার দরকার নেই, বই পুস্তক নিয়ে আসছো, এটা নিয়ে থাকো। হয়েছ তো একেবারে বাবার ফটোকপি। ছাত্র পড়ানো, মাইলের পর মাইল গিয়ে বই বিলি করা এলাকার মানুষের ভাবনা। বাবার ভালো জিনিস তো সন্তানই পাবে, তাই না? খাও। চেয়ারম্যান সাহেব সবসময় পাওয়া যায় না। শুনেন চেয়ারম্যান সাহেব, আমার অনেক কষ্টের টাকা, চাকরি না দিতে পারলে টাকাটা ফেরত দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, আমার ভাইকে বিদেশ পাঠাবেন বলে জায়গা জমি বন্ধক রেখার টাকা দিলাম, তাই বিদেশ যাওয়ার তো কোনো খবর নাই। কোন দেখি আর কত আপনি পিছিয়ে ঘুরবো? আরে পাঠাবো তো। ওই যে আমার ঘরটা করে দিতে চাইলেন, ঘর তো করে দিলেনই না, টাকাটা অন্তত ফেরত দেন। হ্যাঁ সবাই টাকা দেন, টাকাটা ফেরত দেন। এই থামেন, এই এত উত্তেজনা কিসের? এত উত্তেজনা কিসের? আমি যখন বলছি কাজগুলি করে দিব হয়েছে? না না হয় নাই, আপনি মানুষ ঠকানোর ধান্দা করতেছেন। চেয়ারম্যান সাহেব, এরকম বাটপারি করলে দ্বিতীয়বার চেয়ারম্যান হইতে পারবেন আপনি? কি বললেন আপনি? মানুষের টাকা নিয়ে ফাজলামি করেন না চেয়ারম্যান সাহেব। এই কি বলতেছো তোমরা এইসব? হ্যাঁ, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমি এখন আর কোনো কথা বলবো না, পরে কথা বলবো। চল। চেয়ারম্যান সাহেব, আপনি এখান থেকে যদি আজকে টাকা না দেন, আমরা এখান থেকে কেউ যাবো না। খবরদার,
আর করেসপন্ডেন্ট লাইব্রেরি যে টাকাটা আপনি রাখছেন সেটার হিসাব যদি না দেন সেটাও আমরা কেউ ছাড়ুম না। বিপ্লব না, বিপ্লবী হইছ, কোনো লাভ নাই। ওইসব বিপ্লব ফিপ্লবে কোনো কাজ হবে না। রাস্তা ছাড়ো। ছাড়ুম না। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। টিএনও এটা একটা কাজ করলো, হ্যাঁ? টিএনও ওই ল্যাংরা মায়াটা হুইল চেয়ারে চড়া মায়াটার দলে বিরা গেল। আর পুরস্কারও দিছে, থাকতে নগদ টাকাও। তাহলে ওরা এখন আমি থামাবো কিভাবে? হ্যাঁ, আরে ওরা থামাইতে না পারলে তো ইলেকশনে আমার বড় ডুবি। বড় টুপি চিন্তা করতেছি না, কেমনে একটা ভোট পাইবেন ওই চিন্তা করেন। আমার তো মনে হয় না একটা ভোটও পাইবেন। রিয়াজ, ওর একটা চটকোনা দে, চটকোনা দে। ওই সরি ম্যান, ইলেকশনে আবার হারাইব এত সহজ? একটা গেদা মাইয়া, তারপরে ল্যাংড়া, ও আমার সাথে লাগতে আসছে। দেখাম আমার দৌড় কত দূর, সময় মতোই দেখা যাবে। বাইক স্টার্ট দে। বাবা বেঁচে থাকলে আজকে অনেক খুশি হতো না মা? ছেলে মেয়ের সম্মানে বাবা মা সবচেয়ে বেশি খুশি। এই যে ইউনোসাপ বই পড়া নিয়ে তোরে কত বড় সম্মান দিল, বুঝলি? জ্ঞানী লোক জ্ঞানের কদর বুঝি। আমি পুরো জেলায় বই ফেরি করতে চাই মা। এখন তো শুধু উপজেলায় হইল, পুরো জেলায়, তারপর পুরো দেশে বই ফেরি করতে চাই। সারা দেশে হল, সবাই সব জায়গায় আমার মায়ের শোনা। ওরে আল্লাহ, তোর জন্য আসছি। চল 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 চল। আসছে আপ আপ। আজকে আমাদের বড়ই আনন্দের দিন। কেন? কারণ আমাদের এলাকার সুযোগ্য মেয়ে সুনয়নার বই পড়া কর্মসূচিরে টিউনো সাহেব পুরস্কৃত করেছে। তাহলে এটা আমাদের এলাকার গর্ব, তাই আমরাও গর্বিত। আমরা সুনয়নাকে এই এলাকাবাসীর পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিতে চাই আগামী শুক্রবার স্কুল মাঠে। কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। আমি তো জানি যে সুনয়নারে ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার সব কিছুতে আমরা সুনয়নারে পাশে যাই। মা সুনয়না, তুমি এবং আলাউদ্দিন মাস্টারের সব কাজে আমারে রাখো, আমারে পাশে রাখো। আমি কথা দিতেছি, আমি অতীতের সব ভুল ভ্রান্তির দূর কইরা মন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমি খুশি।
সংবর্ধনা লাগবে না। আরে না না, এটা বললে তো হবে না। আমরা তোমার খুশি সবাই নিয়ে সম্মিলিতভাবে উদযাপন করতে চাই। তুমি না করো না মা, বলো তুমি আসবা, বলো এই আসবে। লাইফের কথা যদি ভাবতে তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। শারীরিক অক্ষমতা কোনো বাধা না, মানসিক শক্তিটাই আসল। সেই জন্যই তো আজকে আমি এখানে আপনাদের সামনে। তবে আমি আমাদের চেয়ারম্যান নাসিরুল্লাহ সাহেবের আমন্ত্রণে এখানে সংবর্ধনা নিতে আসি নাই। আমি আসছি তার কুকর্ম ফাঁস করতে। আমাদের চেয়ারম্যান ভাবছিল আমাকে সংবর্ধনা দিয়ে তার দল ভারী করতে, যেন আমি আলাউদ্দিন মাস্টারের মতো একজন ভালো মানুষকে সমর্থন দিতে না পারি। তবে আমাদের এই চেয়ারম্যান ভালো মানুষের মুখোশের আড়ালে সব ধরনের অপরাধের সাথে জড়িত। মাদক, খুন, মানব পাচার, জমি দখল সহ সব ধরনের অপরাধের সাথে সে জড়িত এবং আমার কাছে প্রমাণ আছে। আমি বই ফেরি করার পাশাপাশি তাকে ফলো করে তার বিরুদ্ধে সব ধরনের তথ্য এবং প্রমাণ সংগ্রহ করছে। সে অবশ্য টেরই পায় নাই। আমি আজই থানায় গিয়ে তার বিরুদ্ধে সব প্রমাণ জমা দিব। তবে এই দুর্নীতিবাদ চেয়ারম্যানের জন্য আমাদের বাংলাদেশ কখনোই পিছায় যেতে পারে না। যে দেশে 52 আছে, 66 আছে, 71 আছে, সেই দেশ কখনোই হেরে যাইতে পারে না। আজ থেকে নাসিরুল্লাহ সাহেবের মতো সব ধরনের দুর্নীতিবাজের বিরুদ্ধে শুরু হলো আমাদের এক অন্যরকম যুদ্ধ। যেই যুদ্ধ অস্ত্র দিয়ে না, যেই যুদ্ধ বোধ পরিবর্তনের, বিবেক জাগরণের। এই যুদ্ধে আমার হাতিয়ার আমার বই, আর আমার শক্তি আপনারা। তবে আপনাদের ছাড়া কিন্তু আরো একজন আছে আমার সাথে। কিছুতেই সে পিছু ছাড়তেছে না। আমি আসলে বেকার মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত। ধীরে ধীরে পঙ্গু হয়ে যাব আমি। শরীরের সব কলকবজা বিকল হবে দিনে দিনে। হঠাৎ একদিন চলে যাব আপনাদের সবাইকে ছেড়ে। তাই তো ফুল, পাখি, প্রজাপতি, বৃষ্টি, বইয়ের গন্ধে কাটায় দিতে চাই আমার বেঁচে থাকার দিনগুলা। ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই এই নোংরা সমাজটাকে। সাথে চাই এই আপনাদের। জীবন যতক্ষণ আছে যুদ্ধ আমার চলবে। আমি হাঁটি যে পথে, সেই পথে বাধা মানি না, উঠতে
শিখে গেছি আমি ভয় পেয়ে